জয় গীতা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নিম্বার্ক গীতা ইউটিউব চ্যানেল। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা গীতা পাঠের একদম সম্পূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। অর্থাৎ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম শুদ্ধ এবং সঠিক নিয়মে এবং একদম পূর্ণাঙ্গ নিয়মে কিভাবে আপনারা গীতা পাঠ করতে পারেন, সেই সম্পূর্ণ নিয়মটি আজকের ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিব। তা চলুন আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। আপনারা একদম এই ক্লাসের শেষ পর্যন্ত আমার সাথেই থেকে সম্পূর্ণ ক্লাস ভালো করে দেখে গীতা পাঠের সম্পূর্ণ নিয়মটি শিখে নেবেন। তা শিক্ষার্থীরা, এখানে আমি বিভিন্ন ধাপে, অর্থাৎ প্রথমে কি করবেন, দ্বিতীয়তে কি করবেন, তৃতীয়তে কি করবেন, এরকম প্রত্যেকটা কাজের ধাপে ধাপে করে আমি এখানে প্রায় 15 থেকে 16টি ধাপে সম্পূর্ণ গীতা পাঠের যে প্রসেস বা নিয়ম আছে সেটি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই এই নিয়মগুলো খাতায় নোট করে নেবেন এবং আমি যেভাবে বলে দিচ্ছি ঠিক সেভাবে এই নিয়মগুলো পালনের মাধ্যমে সম্পূর্ণ গীতা পাঠ সম্পন্ন করবেন। তা দেখুন, প্রথমেই আমাদের গীতা পাঠের শুরুতে কি করতে হবে। তা প্রথমেই আপনাকে অবশ্যই স্নান করতে হবে। স্নান করে আপনাকে ধোয়া কাপড় চোপড় পরে আপনাকে একটা আসনে বসতে হবে। আসনে বসার পরে সর্বপ্রথম আপনাকে জল শুদ্ধিকরণ করে নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই জল দিয়ে আপনি আচমন করবেন, ঠিক আছে? যেহেতু আপনারা আচমন করবেন, আচমন একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। আচমনের জন্য যে জলের প্রয়োজন হয় সেই জলটা আমাদেরকে শুদ্ধিকরণ করে নিতে হবে। তা জল শুদ্ধির একটা নির্দিষ্ট নিয়ম আছে, একটা মন্ত্র আছে। তা সেই জল শুদ্ধির নিয়ম এবং মন্ত্র নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। তারপরে দেখুন, জল শুদ্ধির পরে 2 নম্বরে আমাদেরকে কি করতে হবে? পুষ্প শুদ্ধি করতে হবে। অর্থাৎ একটা পুষ্প থালির মধ্যে আপনারা পুষ্প নিবেন, তুলসী পত্র নিবেন এবং সেই পুষ্প তুলসী পত্র আপনাদেরকে কি গীতার মধ্যেও কিন্তু অর্পণ করতে হয়, অর্থাৎ গীতা পূজা করতে হয়। তা সেই পুষ্প, যে পুষ্প আপনি গীতার মধ্যে দিবেন, তারপরে আসন শুদ্ধির সময়ও কিন্তু পুষ্প প্রয়োজন হয়। তা আসন শুদ্ধিতেও যে পুষ্প ব্যবহার করবেন সেই পুষ্পটুকু আপনাদেরকে শুদ্ধিকরণ করে নিতে হবে। পুষ্প শুদ্ধির একটা নির্দিষ্ট নিয়ম আছে, মন্ত্র আছে। তা পুষ্প শুদ্ধির যে ভিডিও সেটিও আমি আপনাদেরকে দিয়ে দিব এই ভিডিওটি ডেসক্রিপশনে। আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন। তারপরে দেখুন, 3 নম্বরে আসন শুদ্ধি। আপনি যে আসনে উপবেশন করে বা আসনে বসে আপনি গীতা পাঠ করছেন, সেই আসনটিকেও কিন্তু শুদ্ধ করে নিতে হয়। তা সেই আসন শুদ্ধির ভিডিও নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। তারপর দেখুন 4 নম্বরে আমাদেরকে আচমন করতে হয়। আচমন। তা দেখুন, আচমন এমন একটা জিনিস যা মূলত যেকোনো পুজো অথবা পাঠ বা যেকোনো মাঙ্গলিক কাজের শুরুতেই মূলত কি এই আচমনটা করা হয়ে থাকে। দেখবেন বিভিন্ন পুজোতে ঠাকুরমশাই কিন্তু এই আচমন করার মাধ্যমেই কিন্তু সেই পুজো বা সেই পুজোর যত ধরনের কার্যাবলী আছে সেগুলো আরম্ভ করে থাকেন। তা আমরাও যেহেতু গীতা পাঠে বসেছি, গীতা পাঠ একটা মাঙ্গলিক কাজ। তা গীতা পাঠের শুরুতে আমাদেরকেও এই আচমনটা করে নিতে হবে। তা আচমনের একটা নির্দিষ্ট নিয়ম আছে, মন্ত্র আছে, সেই সবকিছু একটা ভিডিওতে আমি করে দিয়েছি। আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ঠিক আছে? তো এইভাবে আমরা প্রথমেই দেখুন ৩টি শুদ্ধিকরণ করতে হয়। প্রথমে জল শুদ্ধি, তারপরে পুষ্প শুদ্ধি, তারপরে আসন শুদ্ধি। এর পরপরই আমাদেরকে আচমন করে নিতে হয়। ঠিক আছে? আচমনে মূলত জল দিয়ে আসলে শ্বাস অঙ্গে এই জলের ছেটা দিতে হয়। তা যে জল আমরা আচমনের ক্ষেত্রে ব্যবহার করব সেই জলটা আমরা এই জল শুদ্ধির মাধ্যমেই শুদ্ধ করে নিব। তারপরে দেখুন ৫ নম্বর ধাপ। ৫ নম্বর ধাপে এসে আমাদেরকে গীতা পূজা করতে হয়। গীতা পূজা বলতে মূলত গীতায় পুষ্প ও তুলসী পত্র অর্পণকে বোঝায়। চাইলে আপনারা গীতার মধ্যে একটু প্রদীপও দেখাতে পারেন। মনে করেন যে আপনি গীতা পাঠে বসেছেন, গীতা মাকে একটু প্রদীপও দেখাতে পারেন। এটাও একটা গীতা পূজার অংশ। তা দেখুন, গীতায় যখন আপনি এই গীতায় যে একটু আগে যে পুষ্পটা শুদ্ধ করলেন, এই যে পুষ্প শুদ্ধির মাধ্যমে যে শুদ্ধ পুষ্পটা আছে, সেই শুদ্ধ পুষ্প আপনি গীতার মধ্যে অর্পণ করবেন। ঠিক আছে? চন্দন লাগিয়ে অর্পণ করবেন। তারপর তুলসী পত্রও গীতার মধ্যে চন্দন লাগিয়ে অর্পণ করবেন। গীতার মধ্যে এই পুষ্প এবং তুলসী পত্র অর্পণেরও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে, মন্ত্র আছে। তা সেটারও ভিডিও আমি দিয়ে দিব এই ভিডিওটির ডেসক্রিপশনে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে এই পুষ্প এবং তুলসী পত্র অর্পণের নিয়ম এবং সেটার মন্ত্র শিখে আসবেন। তারপরে দেখুন ভোগ নিবেদন। অনেক সময় আছে কোনো বড় কোনো অনুষ্ঠানে গীতা পাঠ হলে গীতা পাঠের সামনে বা এই যে গীতার যে আলোচনা যদি কোথাও হয় বা গীতা পাঠ হয়, তখন সেই গীতা মায়ের সামনে একটা গীতার ভোগ দেওয়া হয়ে থাকে। তা আপনারা চাইলে যখন গীতা পাঠে বসবেন সেই গীতার ভোগটাও কি পরমেশ্বর গোবিন্দের নামে আপনারা অর্পণ করতে পারেন। অর্থাৎ পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের নামে সেই ভোগটি আপনি নিবেদন করতে পারেন। তা ভোগ নিবেদনের একটি নির্দিষ্ট মন্ত্র আছে এবং নিয়মও আছে, সেটিরও ভিডিও আছে, আমি দিয়ে দিব ডেসক্রিপশনে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। অর্থাৎ এখানে যে প্রত্যেকটা কাজ, অর্থাৎ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপের যে কাজ আছে, সেই প্রত্যেকটি কাজ নিয়ে, প্রত্যেকটি ধাপ নিয়ে আমাদের ভিডিও আছে। সেই প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে দেখে সেগুলা শিখে আসবেন। আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা প্রত্যেকটা ভিডিও আপনারা ভালো করে দেখবেন এবং শিখে নেবেন।
তারপরে দেখুন ৭ নম্বরে এই সব কিছু আমাদের করার পরে ৬ নম্বর ধাপ পর্যন্ত সবকিছু কমপ্লিট করার পরে আমাদেরকে ৭ নম্বর ধাপে এসে মূল গীতা পাঠ আরম্ভ করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা কিভাবে হাত জোড় করে বলবো ওম হরি ওম তৎসৎ, এভাবে ৩ বার বলতে হবে। তারপরে দেখুন ৮ নম্বর ধাপে এসে আবার হাত জোড় করে বলতে হবে ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এভাবে ৩ বার বলতে হবে, ঠিক আছে? ওম হরি ওম তৎসৎ ৩ বার, ওম নমঃ ভগবতে বাসুদেবায় ৩ বার। তারপরে দেখুন ৩ বার বলার পরে ৯ নম্বর ধাপে এসে আমাদেরকে গুরু প্রণাম মন্ত্র পাঠ করতে হবে, ঠিক আছে? আসলে গীতার জ্ঞানটা মূলত গুরু এবং শিষ্য পরম্পরায় এই গীতার জ্ঞানটা চলে আসে। অর্থাৎ একজন গুরু তার শিষ্যকে প্রদান করেন এই গীতার জ্ঞান, আবার সেই শিষ্য আবার তার শিষ্যদেরকে, তিনি আবার যখন গুরু হন তিনি তার শিষ্যদেরকে এই গীতার জ্ঞানটা প্রদান করেন। অর্থাৎ গীতার জ্ঞানটা আসলে গুরু শিষ্য পরম্পরায় চলে আসে। সেজন্য আপনি যেহেতু গীতা শিখছেন কোনো একজন গুরুর কাছ থেকেই তো অবশ্যই শিখছেন, অথবা ইউটিউবের মাধ্যমে এই আকাশ দাদার কাছ থেকেও আকাশ দাদাকে গুরু হিসেবে মেনে আপনি এই গীতা পাঠটা শিখছেন, সেহেতু আপনাকে অবশ্যই কি করতে হবে, এই গুরু প্রণাম মন্ত্র পাঠ করতে হবে। যেহেতু এই গীতার জ্ঞানটা গুরু পরম্পরায় আসে, সেজন্য আমাদেরকে গুরু, নিজের সেই শিক্ষা গুরুকে, যিনি আমাদেরকে সেই গীতার জ্ঞানটা দিয়েছেন, সেই শিক্ষা গুরুকে আমাদেরকে অবশ্যই কি স্মরণ করতে হবে। তা আপনারা অবশ্যই গুরু প্রণাম মন্ত্র ৩টা আছে বা অনেকগুলো গুরু প্রণাম মন্ত্র আছে, আপনারা ৩টা গুরু প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন। তা গুরু প্রণাম মন্ত্র নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওটির আমি লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা ভিডিওটি দেখে গুরু প্রণাম মন্ত্র শিখে নেবেন। তারপরে দেখুন গুরু প্রণাম মন্ত্র পাঠের পর আপনারা বিভিন্ন প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন, যেমন গোবিন্দের প্রণাম মন্ত্র, গীতা মায়ের প্রণাম মন্ত্র আছে, ঠিক আছে? গীতার প্রণাম মন্ত্র। তারপরে ইষ্ট দেবতা বলতে আপনি আপনার ইষ্ট দেবতা যিনি আছেন, অর্থাৎ আমরা অনেকে আছে কালীর ভক্ত, অনেকে দুর্গার ভক্ত, অনেকে আমরা আছে বিষ্ণুর ভক্ত, অনেকে শিবের ভক্ত। অর্থাৎ আপনার যে ইষ্ট দেবতা আছেন, আপনি যার উপাসনা করেন, আপনি যার ভক্ত, সেই দেবতার আপনি প্রণাম মন্ত্র পাঠ করবেন, ঠিক আছে? এছাড়াও আপনাদের কুলদেবতার প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন। অর্থাৎ আপনি এই ১০ নম্বর ধাপে এসে আপনার ইচ্ছে মতো যে কয়টা প্রণাম মন্ত্র আপনার ইচ্ছে, আপনি সেই সকল প্রণাম মন্ত্র পাঠ করে নেবেন, ঠিক আছে? এখানে আমি এজন্য লিখে দিয়েছি যে বিভিন্ন প্রণাম মন্ত্র পাঠ, অর্থাৎ আপনার ইচ্ছে অনুযায়ী যে কয়টা ইচ্ছা, ২টা ৩টা ৫টা ১০টা যে কয়টা প্রণাম মন্ত্র ইচ্ছে আপনি পাঠ করে নেবেন। তো ১১ নম্বর ধাপে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা করন্যাস ও অঙ্গন্যাস, অর্থাৎ ১১ নম্বর ধাপে এসে আমাদেরকে করন্যাস অঙ্গন্যাস করতে হবে। তা গীতা পাঠের ক্ষেত্রেই নয়, এটা যে কোনো পুজো পাঠের ক্ষেত্রেই আসলে আমাদেরকে করন্যাস অঙ্গন্যাস করতে হয়। করন্যাস অঙ্গন্যাস করার মাধ্যমে আসলে আমাদের যে কর শব্দের অর্থ হলো হাত, ঠিক আছে? আমাদের হাত এবং আমাদের যে বিভিন্ন অঙ্গ আছে, সেই সকল অঙ্গ এবং হাতকে আমরা সেই পুজো পাঠের জন্য আমরা প্রস্তুত করে নিই, ঠিক আছে? তা সেই আমরা করন্যাস করব, তারপরে অঙ্গন্যাস করব, এগুলো একটা নির্দিষ্ট নিয়ম আছে, মন্ত্রও আছে অঙ্গন্যাস করন্যাস করার। তা সেইগুলোর ভিডিও আমি দিয়ে দেবো এই ভিডিওটির ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে এই অঙ্গন্যাস করন্যাস শিখে আসবেন। তারপরে দেখুন গীতা পাঠের ১২ নম্বর ধাপে এসে আমাদেরকে গীতার ধ্যান পাঠ করতে হবে, ঠিক আছে? গীতার একটা নির্দিষ্ট ধ্যান আছে, ধ্যান মন্ত্র আছে। তা আমরা অবশ্যই সেই গীতার ধ্যান করার মাধ্যমে, আমরা গীতার ধ্যান পাঠ করার মাধ্যমে গীতার ধ্যান সম্পন্ন করব। তা ১২ নম্বর ধাপ সম্পন্ন হওয়ার পরে আমাদেরকে অবশ্যই ১৩ নম্বর ধাপে এসে গীতার যে কোনো অধ্যায় সম্পূর্ণ অথবা একটি অধ্যায়ের যে কয়টি শ্লোক সম্ভব তা অনুবাদ সহ আমরা পাঠ করব, ঠিক আছে? অর্থাৎ গীতার ধ্যান পাঠের পর আমরা গীতার অধ্যায় পাঠ করা আরম্ভ করব। তা গীতার অধ্যায় হিসেবে আমরা যে কোনো একটা অধ্যায় পাঠ করতে পারি, ২টা অধ্যায়, ৩টা অধ্যায়, অর্থাৎ যে কয়টা অধ্যায় আমরা চাই সেই কয়টা অধ্যায় পাঠ করতে পারি, সম্পূর্ণ পাঠ করতে পারি। একটা অধ্যায়ের সম্পূর্ণ পাঠ করতে পারি, অথবা একটি অধ্যায়ের যে কয়টা শ্লোক আপনার ইচ্ছে, একটা ২টা শ্লোক হতে পারে, একটি শ্লোক হতে পারে, ৩টি হতে পারে, ৫টি হতে পারে, যে কয়টা শ্লোক আপনার ইচ্ছে আপনি অবশ্যই সেই শ্লোকগুলো পাঠ করবেন এবং অনুবাদ সহ পাঠ করার চেষ্টা করবেন। কারণ আমাদেরকে অবশ্যই সংস্কৃত শ্লোকের পাশাপাশি সেই শ্লোকের অনুবাদও বোঝার চেষ্টা করতে হবে, যেন আমরা অনুবাদের মাধ্যমে যেন বুঝতে পারি যে পরমেশ্বর ভগবান আমাদেরকে এই শ্লোকের মাধ্যমে আসলে কি উপদেশ বাণী প্রদান করছেন। তারপরে দেখুন ১৪ নম্বর ধাপে এসে আমাদেরকে গীতার মাহাত্ম্য পাঠ করতে হবে, ঠিক আছে? তা দেখুন গীতার মাহাত্ম্য যদি সম্পূর্ণ পাঠ করতে পারেন তাহলে তো অনেক ভালো। আর যদি সম্পূর্ণ মাহাত্ম্য পাঠ করতে না পারেন, তাহলে গীতার মাহাত্ম্যের যে কয়টা শ্লোক আপনার ইচ্ছে আপনি পাঠ করবেন, ঠিক আছে? অথবা সবচেয়ে বেস্ট হবে যদি সম্পূর্ণ মাহাত্ম্য পাঠ করতে না পারেন, তাহলে ৪৪ থেকে ৫১ পর্যন্ত মাহাত্ম্য পাঠ করতে পারেন। কারণ এই ৪৪ থেকে ৫১ পর্যন্ত শ্লোকগুলো খুবই মাহাত্ম্যপূর্ণ এবং খুব সুন্দর সুন্দর শ্লোক, ঠিক আছে? আপনারা গীতা মাহাত্ম্য যদি সম্পূর্ণ পাঠ করতে পারেন ভালো, অথবা যে কোনো মাহাত্ম্যের যে কোনো শ্লোক পাঠ করতে পারেন, অথবা ৪৪ থেকে ৫১ পর্যন্ত শ্লোকগুলো পাঠ করতে পারেন।
তারপরে দেখুন 15 নম্বর ধাপ। 15 নম্বর ধাপে এসে আমরা গীতা পাঠের শেষে ক্ষমা প্রার্থনার মন্ত্র পাঠ করব। ঠিক আছে? এই যে আপনার গীতা পাঠ করলেন, গীতার অধ্যায় পাঠ করলেন, ধ্যান করলেন, মাহাত্ম্য করলেন, এই যে বিভিন্ন টপিকগুলো পাঠ করলেন, এই গীতা পাঠের ক্ষেত্রে আপনার অনেক ধরনের সংস্কৃত শ্লোকে কিন্তু আপনার অনেক ধরনের ভুল হয়েছে। এটা স্বাভাবিক, কারণ মানুষ মাত্রই ভুল। তা আমরা যতই আমরা শিখি না কেন, যতই ভালোভাবে শিখি না কেন, আমাদের দ্বারা কোনো না কোনো জায়গায় ভুল হবেই। সেজন্য এই গীতা পাঠের শেষে আমরা গোবিন্দের নিকট আমরা ক্ষমা প্রার্থনা চেয়ে নিই। ঠিক আছে? গীতা পাঠের শেষে ক্ষমা প্রার্থনার মন্ত্রের একটা নির্দিষ্ট ভিডিও আছে আমাদের, এবং সে খুব সুন্দর একটা মন্ত্র। সেই মন্ত্রটি কিভাবে আপনারা শুদ্ধভাবে পাঠ করতে পারেন এরকম একটা ভিডিও আছে। সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন এবং অবশ্যই এই গীতা পাঠ শেষে ক্ষমা প্রার্থনার মন্ত্রটি শিখে এই মন্ত্রটি পাঠ করবেন। তা দেখুন 16 নম্বর ধাপে এসে আমরা গীতা পাঠের একদম শেষের দিকে মূলত ক্ষমা প্রার্থনা মন্ত্র পাঠের পর আমাদেরকে কি করতে হবে? গীতার গান, তারপরে তারক ব্রহ্ম নাম সংকীর্তন করতে হবে। অর্থাৎ একটু গান গাইতে হয়। ঠিক আছে? একটু সংকীর্তন করতে হয়, ভজন কীর্তন করতে হয়। অর্থাৎ গীতা পাঠের শেষে আমরা একটু গীতার গান গাইতে পারি। দেখবেন বিভিন্ন রকমের গীতার গান আছে। গীতা মায়ের মাহাত্ম্য কীর্তন আছে। তারপরে তারক ব্রহ্ম নাম সংকীর্তন মানে হলো হরে কৃষ্ণ মহামন্ত্রের যে কীর্তন আছে, সেই হরে কৃষ্ণ নাম সংকীর্তন আপনারা করতে পারেন, অথবা বিভিন্ন রকমের আপনারা ভজন গীতি বা ভজন কীর্তন করার মাধ্যমে গীতা পাঠ শেষ করতে পারেন। এবং সব শেষে, একদম শেষে আপনি মনে করেন যে গীতা কীর্তন শেষ, কীর্তন করে ফেললেন। করার পরে আপনাকে একদম শেষে, সব শেষে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করতে হবে, রাধারানীর প্রণাম মন্ত্র পাঠ করতে হবে, পাপের ক্ষমা প্রার্থনার মন্ত্র পাঠ করতে হবে, বেদ থেকে একটি শান্তি মন্ত্র আপনি পাঠ করতে পারেন। এই জগতের সকলের মঙ্গলের জন্য, সকলের শান্তি কামনায় আপনি বেদ থেকে বা উপনিষদ থেকে একটি শান্তি মন্ত্র পাঠ করতে পারেন। এরকম এভাবে বিভিন্ন প্রণাম মন্ত্র পাঠের পর আপনারা প্রণাম করে আপনারা আপনাদের যে আসনে বসেছিলেন গীতা পাঠের জন্য, সেই আসন থেকে তারপর আপনারা উঠে যাবেন। তা এইভাবেই মূলত আসলে সম্পূর্ণ গীতা পাঠের প্রসেস। ঠিক আছে? এখানে আমরা অনেকে আছেন সংক্ষিপ্তভাবে গীতা পাঠ করে ফেলেন, সংক্ষিপ্তভাবেও করলে হবে, কোনো সমস্যা নেই। তবে আমি এখানে যে নিয়মটা দেখিয়েছি এটা একদম পূর্ণাঙ্গ নিয়ম। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম পূর্ণাঙ্গ রূপে আপনারা যদি গীতা পাঠ করতে চান, আপনারা এইভাবে পাঠ করতে পারেন। ঠিক আছে? অর্থাৎ প্রথমে আপনি জল শুদ্ধি করবেন, দ্বিতীয়তে পুষ্প শুদ্ধি, 3 নম্বরে আসন শুদ্ধি, 4 নম্বরে আপনারা আচমন করবেন, 5 নম্বরে গীতা পূজা করবেন, 6 নম্বরে ভোগ নিবেদন করবেন, তারপর 7 নম্বরে ওম হরিম তৎসৎ 3 বার, 8 নম্বরে ওম নমো ভগবতে বাসুদেবায় 3 বার, 9 নম্বরে গুরু প্রণাম মন্ত্র পাঠ করবেন, 10 নম্বরে আপনারা বিভিন্ন প্রণাম মন্ত্র পাঠ করবেন, গোবিন্দ, গীতা, ইষ্টদেবতা, বিভিন্ন দেবদেবতার প্রণাম মন্ত্র পাঠ করলেন। 11 নম্বর ধাপে এসে আপনারা কি অঙ্গন্যাস করন্যাস পাঠ করলেন। 12 নম্বর ধাপে গীতার ধ্যান। 13 নম্বর ধাপে আপনার গীতার অধ্যায় পাঠ করলেন। 14 নম্বর ধাপে গীতার মাহাত্ম্য। 15 নম্বর ধাপে গীতা পাঠের শেষে যে ক্ষমা প্রার্থনার মন্ত্র আছে, ক্ষমা প্রার্থনার মন্ত্র পাঠ করলেন। এবং শেষে আপনারা কি বিভিন্ন ভজন কীর্তন করলেন, একদম শেষে হরে কৃষ্ণ নাম সংকীর্তন করলেন। এবং সবশেষে আপনারা কৃষ্ণের প্রণাম মন্ত্র, রাধার প্রণাম মন্ত্র, আপনার পাপের ক্ষমার প্রার্থনার মন্ত্র, বেদ থেকে একটা শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে আপনারা অবশ্যই প্রণাম করে আপনারা আসন থেকে উঠবেন। তা এই ছিল মূলত গীতা পাঠের সম্পূর্ণ নিয়ম। আপনারা অবশ্যই এই সম্পূর্ণ নিয়মটি আপনারা নোট করে নেবেন খাতার মধ্যে, ধাপে ধাপে কোনটার পরে কোনটা করবেন এগুলো আমি লিখে দিয়েছি। এবং এইভাবে একদম এই কাজটা করার পরে এই কাজটা করবেন। অর্থাৎ 1 নম্বর ধাপে যে লেখা আছে, এই 1 নম্বর ধাপের কাজটা করার পরেই 2 নম্বর কাজটা করবেন। অর্থাৎ কোন কাজের পর কোনটা করবেন এটা কিন্তু আমি এখানে সিরিয়ালি লিখে দিয়েছি। এবং অবশ্যই আপনারা এই নিয়মগুলো ভালো করে শিখবেন, জানবেন এবং ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো সেক্ষেত্রে এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় গীতা। সবাইকে নমস্কার।